তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে রংপুরে মহা সমাবেশ হয়েছে। এর আয়োজন করে তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ। এবং এখানে যে বক্তারা ছিলেন তারা আহ্বান জানিয়েছেন যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো দেশ যদি এগিয়ে না আসে তাহলে যেন নিজস্ব অর্থায়নে এর বাস্তবায়ন করা হয়। শনিবার বিকালে মহাসমাবেশে যোগ দিতে নৌকা ট্রলারে করে দলে দলে তিস্তা পাড়ে জড়ো হন আন্দোলনকারীরা। মহাসমাবেশের আয়োজন করে তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ। তিস্তা নদীতে নৌকার আদলে করা হয় মঞ্চ, গান লাঠি খেলায় মুখর হয়ে ওঠে তিস্তা পাড়। সমাবেশে বক্তারা বলেন, ভারত ও চীনের টানাটানিতেই ঝুলে আছে তিস্তা প্রকল্প। ভারতও বলতেছে এইখানে যে জট আছে সেটা জট এই চীনের সফরের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর চীন সফরের মধ্য দিয়ে জট খুলে যাবে বলে আমরা মনে করি। এটা খুললেই আমরা এই তিস্তা মহাপরিকল্পনা উত্তর বাংলার উন্নয়ন বৈষম্যের যে যন্ত্রণা, সেই যন্ত্রণার হাত থেকে মানুষ বাঁচবে। মানুষের একটাই দাবি, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করুন। তো এটাতে ডিল কী কারণে হচ্ছে আমরা জানি না। এটা ভূ রাজনীতির কারণে না কারো কাছে নতজানু পররাষ্ট্রনীতির কারণে। ভারতের সমালোচনা করে বক্তারা বলেন, বাংলাদেশের মানুষের কথা ভেবে মহাপরিকল্পনা বাস্তবায়নের বিকল্প নেই। যেখানে বাংলাদেশে 8 লক্ষ কোটি টাকার বাজেট হয়, সেখানে 8-10 হাজার টাকা কোনো টাকা নয়। তাহলে বাস্তবায়নের সমস্যা না, সমস্যা ছিল একটি রাজনৈতিক সিদ্ধান্তের, যেটি আমরা এর আগে বলেছিলাম যে সর্বোচ্চ রাজনৈতিক সিদ্ধান্তের হবে তিস্তা মহাপরিকল্পনা। আমরা নদীটার কাজ চাই, আমরা নদী খনন করে নদীটা বান্ধন করে দেখ, আমাদের জীবন রক্ষা করুক। আমাদের জমি ছিল 50 জন, 50 জনের মধ্যে আজ আমরা সব হেরেছি, সব কিছুই গেছে, আর বাস্তব ইটা পর্যন্ত নাই। আগামী 12 জুলাই রংপুর বিভাগের 12 উপজেলায় তিস্তাপাড়ে অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। ফখরুল শাহীন, চ্যানেল 24, রংপুর।